ওয়েলকাম নলেজের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটাও কিন্তু ডিপ্লোমা সেকেন্ড ইয়ার ফোর্থ সেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। তোমাদের নেক্সট এক্সাম ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, তার সাজেশন ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, অবশ্যই সেটা ফলো করো। ওই সাজেশন দেওয়ার পরও আমার মনে হয়েছে 4টে কি 5টা কোয়েশ্চেন্স খুব ইম্পর্টেন্ট। তাছাড়া আমরা 7খানা নিউমেরিক্যাল প্রবলেমসকে কিন্তু সিলেক্ট করেছি সাজেশন হিসেবে, সেইটা কিন্তু এখানে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো সাজেশনটা দেখবে, এক্সামে কিন্তু তোমাদের সেটা হেল্পফুল হবে। তোমাদের যে লাস্ট এক্সাম পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার এন্ড অ্যাপ্লিকেশনস, সেখানে কিন্তু কোয়েশ্চেন পেপার থেকে তোমরা বুঝতেই পারবে 90% এর উপর কিন্তু কমন রয়েছে আমাদের সাজেশন থেকে। আমাদের ক্লাস, আমাদের ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নলেজ সেল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে আমরা অনলাইন অফলাইন মোডে ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি। তোমরা যদি নলেজ সেলে অ্যাডমিশন নিতে চাও তো এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা সেটা জয়েন করতে পারো। সেখানে কিন্তু আমাদের সাজেশনের নেক্সট যে এক্সাম রয়েছে তার সাজেশনের ডিটেলস কিন্তু আমরা আপডেট করতে থাকবো। তো এই সাজেশনটা দেখে নিই, তোমরা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে যে কোয়েশ্চেন্স গুলোকে আমি রেখেছি সেইটা ফার্স্ট কোয়েশ্চেনে রেখেছি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম উইথ কম্পোনেন্টস অফ ইলেকট্রিক সাপ্লাই ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন। আমরা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করে সেখানে প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন দেখাবো। এই কোয়েশ্চেনটা কিন্তু আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, খুব ইজি। জাস্ট একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যেখানে 4টে পার্ট হিসেবে দেখানো হয়েছে, সেটা কিন্তু অবশ্যই দেখে যাবে। অ্যাডভান্টেজ অফ ইএইচভি এসি, তার সাথে আমি বলবো ডিসঅ্যাডভান্টেজটাও দেখবে। ডিসঅ্যাডভান্টেজ তাও কিন্তু এখানে দেখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে স্ট্যাটিক ভার কম্পেনসেটর। হোয়াট ইজ স্ট্যাটিক ভার কম্পেনসেটর, এই কোয়েশ্চেনটাকে আমি ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। আর আরেকটা কোয়েশ্চেন যেটা ডিসঅ্যাডভান্টেজ অফ এইচভিডিসি সিস্টেম, আমরা কিন্তু এইচভিডিসি সিস্টেমের অ্যাডভান্টেজটা আমাদের ফার্স্ট যে সাজেশন, মেইন সাজেশনে কিন্তু আমরা রেখেছিলাম। তার সাথে আমার মনে হয়েছে যে ওখানে ডিসঅ্যাডভান্টেজটা মিসিং রয়েছে, তাই আমি এখানে এই সাজেশনে কিন্তু এটা অ্যাড করেছি। নেক্সট আসছে নিউমেরিক্যাল প্রবলেমসে। নিউমেরিক্যাল প্রবলেমসে এখানে ফার্স্ট যেটা রেখেছি সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি থেকে আমি দুখানা নিউমেরিক্যাল প্রবলেমস রেখেছি, যেখানে 3 ইউনিটস স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন, 3 ইউনিটস স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হবে। কে এর ভ্যালু দেওয়া রয়েছে 0.11% বা 0.11, এখানে কে এর ভ্যালু দেওয়া রয়েছে। তোমাকে কি বার করতে হবে, তোমাকে এখানে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। এখানে দিয়েই দিয়েছে ইফ দ্য ক্যাপাসিট্যান্স বিটুইন ইচ ইনসুলেটর পিন অ্যান্ড আর্থ ইজ 11% অফ সেলফ ক্যাপাসিট্যান্স অফ ইনসুলেটর, ফাইন্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ভোল্টেজ অফ থ্রি ইনসুলেটার্স অ্যান্ড স্ট্রিং এফিসিয়েন্সি। এই দুটো কিন্তু তোমাদের স্ট্রিং এফিসিয়েন্সি আর ভোল্টেজ গুলো কিন্তু ক্যালকুলেট করতে হবে। নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যেখানে আমাকে কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, সেই জন্য এখানে দেওয়াই রয়েছে the ratio of capacitance between pin of an earth to the self capacitance, shunt capacitance আর self capacitance এর যে রেশিও সেটাই হচ্ছে কে, সেটা কিন্তু এখানে বার করতে হবে। the line voltage আর string efficiency কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। এই দুখানা কোয়েশ্চেন্স কিন্তু আমি রেখেছি, নিউমেরিক্যাল প্রবলেমস ইম্পর্টেন্ট মনে হয়েছে স্ট্রিং এফিসিয়েন্সি থেকে। নেক্সট নিউমেরিক্যাল প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমি যেটা স্যাক থেকে রেখেছি। স্যাকের যেখানে ট্রান্সমিশন লাইন হ্যাজ এ স্প্যান অফ 200 মিটার লেভেল সাপোর্টস, ক্রস সেকশনাল এরিয়া এখানে মেনশন করা রয়েছে, ওয়েট দেওয়া রয়েছে, ব্রেকিং স্ট্রেস দেওয়া রয়েছে, ক্যালকুলেট দ্য স্যাক ফর সেফটি ফ্যাক্টর, অফ সেফটি ফ্যাক্টর দেওয়া রয়েছে, স্যাক ক্যালকুলেশন করতে হবে। উইন্ড প্রেশার 122 কেজি পার স্কোয়ার মিটার, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল স্যাক, ভার্টিক্যাল স্যাকও ক্যালকুলেট করতে হবে। তো এই এই একটা স্যাগের অঙ্ক যেটা কিনা যেখানে আইস আর উইন্ডের এফেক্ট থাকে। তো সেরকম আইস থাকে, নয় উইন্ড থাকে, নয় দুটোই থাকে। তো সেরকম জায়গা থেকে আমি কিন্তু এই দুখানা কোয়েশ্চেন্সকে কিন্তু রেখেছি। ট্রান্সমিশন লাইন হ্যাজ এ স্প্যান অফ 275 মিটার্স ইন বিটুইন লেভেল সাপোর্টস, কন্ডাক্টর হ্যাজ দ্য এফেক্টিভ ডায়ামিটার অফ 1.96 সেন্টিমিটার, ওয়েট 0.865, এগুলো মেনশন করে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু আমাকে ক্যালকুলেট দ্য স্যাক ক্যালকুলেশন করতে হবে ফর দ্য সেফটি ফ্যাক্টর অফ 2। তো এই দুটো নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু খুব ইম্পর্টেন্ট স্যাক থেকে। কিন্তু আমি একটা আনইকুয়াল সাপোর্ট, যেখানে আমি এই কোয়েশ্চেনটাকে কিন্তু আমি ইম্পর্টেন্ট রেখেছি, মনে করেছি যেটা একটা 90 মিটার আর একটা 30 মিটারের তোমার স্ট্রাকচারের রেসপেক্টে, টাওয়ারের রেসপেক্টে স্যাক ক্যালকুলেশন,
বেসিক একটা নিউমেরিক্যাল প্রবলেম, সেটাকেও কিন্তু আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, তাই কিন্তু এটাকেও রেখেছি। তো এই 5টা। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে ট্রান্সমিশন লাইন, মানে শর্ট ট্রান্সমিশন লাইন থেকে এটা করেছি। এটা খুব কমন নিউমেরিক্যাল প্রবলেমস একটা, যেখানে শর্ট ট্রান্সমিশন লাইন থেকে এটা রয়েছে, যেখানে সেন্ডিং এন্ড ভোল্টেজ, সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর, আর এখানে ট্রান্সমিশন এফিসিয়েন্সি কিন্তু ক্যালকুলেট করতে হবে। এই ম্যাথটা কিন্তু এসি ডিস্ট্রিবিউশন থেকে রেখেছি, যেখানে এসি ডিস্ট্রিবিউটর এবি 300 মিটার লং ইজ স্প্রেড ফ্রম এন্ড এ এন্ড লোকেটেড অ্যাজ আন্ডার, দিয়ে এখানে তিনখানা পয়েন্ট রয়েছে। এখানে কিন্তু যেটা ক্যালকুলেট করতে হবে, টোটাল ভোল্টেজ ড্রপ কিন্তু এখানে ক্যালকুলেট করতে হবে। তো ওভারঅল এই 7খানা নিউমেরিক্যাল প্রবলেমস কিন্তু তোমরা জাস্ট একবার দেখে নিও। যদি কমন এসে যায় তোমাদের জন্য খুব ভালো হবে। এইটা হলো আমাদের টোটাল এই এই অ্যাড অন সাজেশন। এখানে আমি বারবার বলবো যে ওই সাজেশনের পরে কিন্তু আমার মনে হয়েছে, তাই এই কটা জিনিস আমি অ্যাড করেছি, তাই এটাও আমি ভিডিওতে রাখলাম। অবশ্যই কিন্তু ওই সাজেশনের সাথে কিন্তু এই সাজেশনটাও দেখে যেও। আশা করছি সেমিস্টার এক্সামে কাজে লাগবে। থ্যাংক ইউ।